বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং যা দিয়ে অসংখ্য মানুষ এবং জিনের যে বহু রকমের রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, সেগুলির চিকিৎসার ব্যবস্থা করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে কারীমের ব্যাখ্যা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন সেইভাবে মানব জাতির উদ্দেশ্যে করে দিয়ে গেছেন, যাতে করে কোনো মানুষ আল্লাহর কিতাব বুঝতে গিয়ে বিভ্রান্তির শিকার না হয়। আজকে বর্তমান যুগে যেসব ব্যাধি রয়েছে, সব যুগে ব্যাধি রয়েছে, কোনো যুগে কম, কোনো যুগে বেশি। বর্তমান যুগে যেসব ব্যাধি রোগ রয়েছে সেগুলির সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে মানসিক ব্যাধি, মানসিক রোগ, মানসিক অশান্তি। আজকাল শারীরিক রোগও কম না, এমন এমন রোগ ব্যাধি শারীরিক জন্ম নিয়েছে যা আমাদের পূর্বপুরুষরা কোনোদিন শোনেওনি, নামগুলোও শোনে। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। এও তো শারীরিক রোগ, শারীরিক ব্যাধি। শারীরিক ব্যাধির চাইতে বড় কষ্টদায়ক ব্যাধি হচ্ছে মানসিক ব্যাধি, মানসিক পীড়া, যাতে মানুষ অশান্তিতে থাকে। সব রকমের শারীরিক, আর্থিক, পারিবারিক সুখ থাকা সত্ত্বেও, সুখের সামগ্রী থাকা সত্ত্বেও মানুষ শান্তি পায় না। এই রোগের চিকিৎসা হচ্ছে আজকের বিষয়বস্তু। এই রোগ কার মধ্যে বেশি? যারা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে দূরে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সিলেবাস থেকে দূরে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম থেকে দূরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূলের আদর্শ থেকে যত যে দূরে, তার ওপর তত বেশি এই মানসিক ব্যাধি আক্রমণ করেছে। আর যারা যত বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর কাছাকাছি, যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছাকাছি, যত বেশি কোরআনে কারীমের কাছাকাছি, যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে, তত বেশি মুক্ত থাকতে পারে এই মানসিক রোগ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কয়েকটি আয়াতে আল কোরআনুল কারীমকে শিফা, রোগের চিকিৎসা বলে আখ্যায়িত করেছেন। তার একটি আয়াত হচ্ছে সূরা বনী ইসরাঈলের সূরাতুল ইসরার, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। মহান আল্লাহ বলছেন যে আমি কোরআনে কারীমে নাযিল করেছি এমন কিছু
মা হুয়া শিফা, যাতে রয়েছে শিফা, আরোগ্য, চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে তাতে শারীরিক ব্যাধির চিকিৎসা রয়েছে, না মানসিক ব্যাধির চিকিৎসা রয়েছে, পার্থিব চিকিৎসা রয়েছে, না পারলৌকিক চিকিৎসা রয়েছে, হৃদয়ের চিকিৎসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবগুলিকে শামিল করেছেন, সেই জন্য কোনো একটিকে নির্দিষ্ট করে বলেন নাই। মা হুয়া শিফাউন, আর অনির্দিষ্ট না করে দিয়ে বলেছেন যাতে ব্যাপক শেফা রয়েছে, শেফাউন আজিম, তাতে ব্যাপক শিফা রয়েছে, চিকিৎসা রয়েছে। শিফা তাতে যেমন রয়েছে রোগাক্রান্ত হৃদয়ের কলবের, যেই কলবে যেই হৃদয়ে শিরক ঢুকে রয়েছে, বহুত্ববাদ ঢুকে রয়েছে, দরগার দুর্গা ঢুকে রয়েছে, যেই কলবে নেফাক, কপটতা, মুনাফিকি ঢুকে রয়েছে, দুইমুখী আচরণ ঢুকে রয়েছে, যেই কলবে কুফরি, নাস্তিকতা, আল্লাহ দ্রোহিতা ঢুকে রয়েছে, যেই কলবে পাপের কামনা বাসনা ঢুকে রয়েছে, যেই কলবে সংশয়ের ব্যাধি রয়েছে, যেই কলবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি রয়েছে, সবগুলির শেফা, সবগুলির সম্পর্ক হচ্ছে কলবের সাথে, হৃদয়ের সাথে। এই সমস্ত ব্যাধিগুলি, রোগগুলি হচ্ছে এই হৃদয়ের কল্প, এই হৃদয়ের রোগ, কলবের ব্যাধি, অন্তরের পীড়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, আলা শুনে রাখো, সহিহ হাদিস, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, শরীরের ভিতরে একটি গোস্তের পিণ্ড রয়েছে। শরীরে জাসাদ, এই দেহের ভিতরে একটি গোস্তের টুকরো রয়েছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই গোস্তের টুকরোটি ঠিক থাকে তাহলে সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে গোটা শরীরটাই ঠিক থাকবে। এই একটা গোস্তের টুকরো যদি সুস্থ থাকে তাহলে গোটা শরীর, পা থেকে মাথা পর্যন্ত গোটাটাই ঠিক থাকবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে পরিচালিত হবে যদি সে একটা গোস্তের পিণ্ড ঠিক থাকে। ওয়াইজা ফাসাদাত, আর যদি ওই গোস্তের একটা পিণ্ড, ছোট্ট একটি টুকরো বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, সরে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ফাসেদ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে গোটা শরীরটা রোগাক্রান্ত হয়ে যাবে। তখন আপনার চোখেও রোগ, ব্রেন বুদ্ধিতে চিন্তাতে রোগ, হাতেও রোগ, পায়েও রোগ, কানেও রোগ, নাকেও রোগ, মুখেও রোগ, জবানেও রোগ, সবকিছুতে রোগ, মানে সবকিছুই উল্টো দিকে চলবে, সবকিছুই এমন কাজ করবে যা আপনার ইহকাল পরকাল নষ্ট করবে। কলব যদি খারাপ হয়ে যায়, ফাসেদ হয়ে যায়, বিগড়ে যায়, তাহলে হাত পাও বিগড়ে যাবে। সুতরাং পাপের দিকে হাত যাবে, পাপের দিকে পা যাবে, পাপের দিকে চোখ যাবে, পাপের দিকে কান যাবে, ভালো কাজের দিকে, ভালো কথার দিকে যাবে না। আলা, ভালো করে শুনে রাখো, ওয়াহি আল কালবু, আর সেই গোস্তের পিণ্ডটি হচ্ছে আল কালব, হৃদয়, অন্তর। সুতরাং এই কলবের চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, এটা এক নম্বরে রাখতে হবে। দুই নম্বরে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মনের শান্তির জন্য নাযিল করেছেন। মনের যে অশান্তি, মনের যে পীড়া, বিভিন্ন রকমের পীড়া, এই পীড়াগুলি, এই রোগগুলি যে তৈরি হয় বিভিন্ন কারণে তৈরি হয়। কোন একটা লোভ করেছিলেন, সেই লোভ আপনি সামলাতে পারছেন না, কিন্তু টার্গেটে পৌঁছিতে পারলেন না, হাসিল করতে পারলেন না, হাত ছাড়া হয়ে গেল, তখন আপনার জীবনে অশান্তি নেমে আসে, মানসিক শান্তি না, আর ঘুম হারাম হয়ে গেছে, ঘুম আসে না, খাবারের রুচি হয় না, ছেলে মেয়েও ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, দুনিয়ার কাজকর্ম ভালো লাগে না, ডিউটি করতেও ভালো লাগে না, ইবাদত বন্দেগী তো মন লাগে না। যখন দুনিয়ার খুব বেশি লোভ চলে আসে আর সেটা আপনি হাসিল না করতে পারেন, তখন এরকম অবস্থা হয়। মানসিক অশান্তিগুলো এই কারণে হয়। অথবা কোনো ভয়ের সম্মুখীন হলে, আল্লাহ ছাড়া অন্য কিছুকে, অন্য কাউকে অথবা কিছুকে খুব বেশি ভয় করে, যার ফলে যখন একটি রিস্ক দেখে, যখন একটি ঝুঁকি দেখে যে হাই রে, এখানে তো আমার জানের আশঙ্কা রয়েছে, আমার ধন সম্পদের আশঙ্কা রয়েছে, আমার পরিবারের আশঙ্কা রয়েছে, আমার ছেলে মেয়েদের জন্য রিস্ক রয়েছে, এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়, অথবা আমার একটা স্বার্থ আছে সেখানে আঘাত লাগতে যাচ্ছে ইত্যাদি, আমার চাকরি শেষ হতে যাচ্ছে বা কেউ খেতে যাচ্ছে ইত্যাদি,
যখন কোনো কিছু বলে ভয় হয় বা কোনো কাউকে বলে ভয় হয়, তখন মানসিক রোগে আক্রান্ত হয় মানুষ। মানসিক রোগে আক্রান্ত হয় যখন মানুষ পাপে লিপ্ত হয়, গুনাহ করতে থাকে, পাপ করতে থাকে, কিন্তু পাপকে লুকিয়ে রাখতে চায়। যখন তার আশঙ্কা হয় যে আমি যে পাপে লিপ্ত আছি এই সম্পর্কে জেনে, আমি প্রেম করছি অমুকের বোনের সাথে, অমুকের মেয়ের সাথে, এটা জানাজানি হয়ে যাবে। অমুক জায়গায় আমি পাপে লিপ্ত হইতে গিয়েছি, কিন্তু এটা জানাজানি হয়ে গেছে। অথবা খুনের সাথে জড়িত, অথবা যে কোনো হারাম ব্যবসা, হিরোইন, গাঁজার সাথে জড়িত, আরে প্রশাসন জেনে নিয়েছে। সন্ত্রাসী কাজকর্মের সাথে জড়িত, সরকার প্রশাসন জেনে নিয়েছে, বা জেনে নিলে কি হবে কি হবে। এইরকম ক্ষেত্রগুলি যখন কোনো পাপে লিপ্ত হয়, তখন অশান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। আর সে যেহেতু তখন একটা ভয়, ভিতরে একটা আতঙ্ক থাকে যে কি জানি কখন যে লিক আউট হয়ে যায়, কখন যে কেউ জেনে ফেলে, তখন আমার মুশকিল হয়ে যাবে। এরকম ক্ষেত্রে অশান্তি নেমে আসে। অশান্তি নেমে আসে পরিবার পরিজনের ক্ষেত্রে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে অপ্রীতিকর অবস্থা যখন সৃষ্টি হয়। আর অপ্রীতিকর অবস্থা সাধারণত তখনই সৃষ্টি হয় যখন আল্লাহর দিন মেনে চলেন না। বড় আশা করছিলেন যে আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রীটা দিনদার হবে, পরেজগার হবে, সতী সাধ্যী হবে, কিন্তু স্ত্রীর চরিত্র খারাপ, পর নষ্ট, মানসিক অশান্তি নেমে আসে। ছেলে মেয়েরা আছে, বড় আশা করে ছেলে মেয়েদেরকে অনেক পয়সা খরচ করে আর মাথার ঘাম পায়ে বহিয়ে দিয়েছেন তাদের জন্যই, শুধু সবকিছু আয় উপার্জন সবকিছু তাদের জন্যই ব্যয় করে দিয়েছেন। আর তারপর বড় আশা করেছিলেন যে ছেলেটার ভালো একটা পরিবারে বিয়ে দেবো, মেয়েটার একটা ভালো ছেলের হাতে তুলে দেবো, কিন্তু মেয়ে নিজেই বেরিয়ে চলে গেল, ছেলে নিজেই কাউকে উঠিয়ে নিয়ে চলে আসল। এইরকম ক্ষেত্রে তখন বাপ মায়ের অশান্তি শুরু হয়ে যায়, মানসিক রোগ পয়দা হয়ে যায়। এরকম বহু কারণ হতে পারে যেগুলি একটা একটা করে বললে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। সেই রোগগুলি শনাক্ত করতে চাইছে না। রোগ আপনার মধ্যে যখন পয়দা হয়ে গেছে, মানসিক শান্তি পাচ্ছেন না। মানসিক শান্তি পাচ্ছেন না মানে বিছানায় শুলে ঘুম আসে না, খাওয়া দাওয়া করলে খাওয়া রুচি হয় না, কাজকর্ম করতে ভালো লাগে না, ইবাদত বন্দেগীতে মন লাগে না। আর তারপরে যেন সবসময় অশান্তি আর অশান্তি, কখনো যেন আপনি নিজে একটা মানসিক শান্তি আর আরাম অনুভব করছেন না। এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন আপনি আপনার কারণগুলি উদ্ঘাটন করুন যে কেন এরকম হচ্ছে আমার। নিশ্চয় আপনি পাপে জড়িত রয়েছেন, আর না হলে কোনো কিছুকে ভয় করছেন, অথবা কোনো স্বার্থ আপনার, যেটা আপনি লোভ লালসা করছিলেন, হাসিল হলো না, বিভিন্ন কারণ আপনার হতে পারে। সেই কারণে আপনার মানসিক অশান্তি হয়েছে। আজকাল ধন সম্পদের প্রাচুর্য হয়েছে, যার ফলে মানসিক অশান্তি আরো বেড়েছে। ধন সম্পদ কম থাকলে মানসিক অশান্তি হয়, এ কথা ভুল যদি আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে সম্পর্ক থাকে। হ্যাঁ, আর্থিক সংকটের কারণে মানসিক অশান্তি নেমে আসে কার? যার পয়সাতে মনে করে যে আমার শান্তি আছে, পয়সা থাকলে আমাকে সবাই চিনবে, পয়সা থাকলে সবাই আমার সাথে খাতির করবে। এইরকম ভাষা যাদের মুখের ভাষা, আর এইরকম মন মানসিকতা যাদের, যে পয়সাতে ইজ্জত বাড়ে, হ্যাঁ, নেতৃত্বে ইজ্জত বাড়ে, ইত্যাদি দুনিয়ার ভোগের সামগ্রীতে মান ইজ্জত বাড়ে, এইরকম ধ্যান ধারণা যাদের, তাদের অশান্তি হয় এসবগুলিতে। কিন্তু দেখেন, একজন খাঁটি মুমিন, যার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আকীদাগতভাবে সহি আকীদা রাখে আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, তার কিতাব সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, আর কোরআনে কারীমের সাথে সম্পর্ক, তার জীবন আদর্শ হচ্ছে কোরআনে কারীম, আর তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনে কারীম শেখে, জানে, অর্থ বুঝে, মানে ঈমান নিয়ে আসে, পালন করার চেষ্টা করে। এইরকমই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সম্পর্ক রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা হচ্ছে আমার করণীয়, যেটা তিনি করেননি দিন বলে সেটা আমার জন্য করণীয় না, বর্জনীয় সেটা। এইভাবে যারা ইসলামী জীবন গড়ে, তাদের এইরকম অশান্তি হবে না। তারপরে যাদের ইমানেরই একটা দিক রয়েছে, তাকদীর, ভাগ্য, ভালো মন্দ, তকদীরের ক্ষেত্রে একজন মুমিনের সত্যিকার অর্থে তাকদীরে যদি বিশ্বাস থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোটা হয়ে থাকে, ভালো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, আবার কখনো কখনো অপ্রীতিকর অবস্থা আল্লাহ সৃষ্টি করে, হ্যাঁ, অসন্তোষজনক হয় আমার জন্য, কষ্ট হলে তো কখনো কষ্টকে আপনি সাদরে গ্রহণ করবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনার ভাগ্যে জুটিয়েছেন কষ্ট দুঃখ, সেজন্য সেটাকে আপনাকে বরণ করে নিতে, মেনে নিতেই হবে। এইরকম, কিন্তু সেই ক্ষেত্রেও কোনো অভিযোগ নেই, কমপ্লেন নেই, বরং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনী আদর্শ, বালা মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খাইরাম মিনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, যা দিয়েছেন তাও আল্লাহর, আর যা নিয়েছেন তাও আল্লাহর, ইত্যাদি ইত্যাদি। এই তাকদীর সম্পর্কে সঠিক যখন ঈমান থাকবে, তখন অপ্রীতিকর অবস্থায় অশান্তি, যেটা অশান্তির কারণ হতে পারে, তাতেও অশান্তি হবে না। এই মানসিক রোগের চিকিৎসা কোরআনে কারিমে রয়েছে। যেমন কোরআনে কারিমের বরকতের একটা দিক যে তাতে শারীরিক রোগ ব্যাধির চিকিৎসায় শরীয়ত সম্মত রুকিয়া ঝাড়ফুঁক রয়েছে। তাবিজ নয়, তাবিজ শিরক, তাবিজ গুমরাহি, তাবিজ ব্যবসা, আর ব্যবসা করুক আর না করুক ফিরিয়ে দিক, ইসলামে তাবিজের কোন স্থান নেই। কিন্তু রুকিয়া করা, সূরা ফাতিহা পড়ে নিজের শরীরে দম করা, সবচেয়ে ভালো নিজেকে নিজেই দম করা, বা নিজের স্ত্রী পরিবারকে দম করা, অপরকে ভাড়া করে না নিয়ে এসে বা অপরের কাছে দরখাস্ত না করে, এটা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, সাহাবায়ে কেরাম দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমে চিকিৎসা রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এখন এই মানসিক শিফা, মানসিক রোগের চিকিৎসা কোরআনে কারীমে রয়েছে কিভাবে? সালাফগণের অনেকে বলেছেন যে মানসিক অশান্তি, যে কালাক, মানসিক অশান্তি, এই মানসিক অশান্তির চিকিৎসা ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমান যত বেশি আপনি মজবুত করবেন, তত মানসিক রোগ থেকে মুক্ত থাকবেন। সেই রোগ আপনার উপর হামলাই করতে পারবে না, আক্রমণই করতে পারবে না। আর যদি কখনো সেই রোগ কিছুটা আক্রমণ করে দেয়, তো আপনাকে কখনো জব্দ করতে পারবে না, আপনাকে কমজোর করে দেবে না। আক্রমণ করছে কিন্তু ডিফেন্স শক্তি, প্রতিরোধ শক্তি আপনার মধ্যে আছে, প্রতিরক্ষার ব্যবস্থা আছে, কারণ ঈমানী শক্তি মজবুত রয়েছে। শারীরিক রোগের ক্ষেত্রে আপনার মেডিকেল সায়েন্স বুঝেন যে শরীরে যদি স্ট্রং থাকে, শরীরে যদি প্রতিরোধ শক্তি থাকে, তাহলে অনেক ভাইরাস হামলা করছে, প্রত্যেকের উপরে হামলা করছে। আপনার উপরে একদিন হামলা করলো ভাইরাস, কিন্তু সেই ভাইরাস ধরল না। জ্বর সবাইকে হচ্ছে, সর্দি কাশি সবাইকে লাগছে, আপনাকে লাগলো না। কিন্তু আবার এমন সময় দেখা গেল যে ভাইরাস এমনভাবে আক্রমণ করলো যে প্রথম আপনাকে অ্যাটাক করলো, আপনি প্রথম বিছানা ধরে নিলেন। তাহলে বোঝা গেল যে শরীরে শারীরিক দিক থেকে প্রতিরোধ শক্তি কারো দুর্বল, কারো কমজোর, কখনো সবল, এরকম হয়। ঠিক তেমনি মানসিক রোগের প্রতিরোধক শক্তি যে আপনার ভিতরে আছে, সেটা হচ্ছে ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান নেকির কাজ করলে বাড়ে, ইয়াজিদু বিত্তাআত, নেকির কাজ বেশি বাড়ান, ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যত গুনাহ বাড়বে তত বেশি ঈমান দুর্বল হবে, কমজোর হবে। তাহলে আপনার যদি ঈমান কমজোর হয়, তাহলে এর পিছনে কারণ হচ্ছে বিভিন্ন গুনাহ আপনার দ্বারা হচ্ছে, কথার গুনাহ, কাজের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, অথবা অন্তরের গুনাহ, বিভিন্ন রকমের পাপ হচ্ছে, যার ফলে আপনার মধ্যে প্রতিরোধ শক্তি, যে মানসিক রোগ হামলা করছে, প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। ঈমান বিল্লাহ। আরো বলেছেন তারা ঈমানের পরে ইস্তিকামা, দিনের ওপর অটলতা। ইস্তিকামা মানে সোজা চলা। আল্লাহর প্রতি যখন ঈমান নিয়ে এসেছি, তখন আল্লাহর পথে আমি অবিচল থাকব, অটল থাকব, দৃঢ় প্রতিজ্ঞ হবে, ডানে বামে কোনো দিকে আমি যাব না। আল্লাহর পথ মানে হচ্ছে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা হচ্ছে আল্লাহ পাকের পথ। আল্লাহর পথ মানে কোনো ব্যক্তি নয়, আর আল্লাহর পথ মানে একমাত্র কোরআনে কারীম, যে আল্লাহর ওহী নাযিল করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে রাসূল করে পাঠিয়েছেন, যে কোরআন মানব জাতি পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে পৌঁছে দাও, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যা নাযিল করা হয়েছে মানব জাতির উদ্দেশ্যে, তাদের জন্য তুমি বয়ান করে দাও, বিস্তারিত বিশদভাবে আলোচনা করে দাও। এই দায়িত্ব একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন কোন দ্বীনি বিষয় ছিল না, ধর্মীয় আমল ছিল না, আর সেটা আপনি ধর্ম বলে পালন করা শুরু করলেন, এটা কখনো ধর্ম হতে পারে না। সেটা হয় শিরক হবে, আর না হয় বিদআত হবে, ধর্মের নামে যদি করেন তাহলে। তো এই হচ্ছে ইস্তেকামা। তাহলে ঈমান সুন্দর করার পরে এই ঈমানের পথে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, কোরআনে কারীমের প্রতি আমল করতে গিয়ে ইস্তেকামা, সোজা চলা,
পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার চেষ্টা করা, পূর্ণাঙ্গ রূপে কোরআনে কারীমের বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইস্তেকামত সম্পর্কে কয়েকটি আয়াত রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, বলল রব্বুনা আল্লাহ, তারপরে ইস্তেকামা করলো, সোজা চললো এই পথে। তাহলে বোঝা গেল শুধু মুসলিম নামে মাত্রে মুসলিম হওয়া আর আল্লাহকে আমি বিশ্বাস করি একটা হিন্দু বিশ্বাস করেন না, হ্যাঁ, এটুকু ঈমান নয়, এটুকু ঈমান নয়। ইস্তেকামা সোজা এই পথে চলছেন আপনি, ডানে বামে যেখানে সুযোগ পাচ্ছে সুদের, ঘুষের, বেঈমানি, আত্মসাৎ আর নিজের স্বার্থ হাসিল হবে, সুতরাং কাউকে খুন করে দাও, গাঁজা, হেরোইন আর হারাম হালালের কোনো পার্থক্য নেই। এটা কাফেরের জীবন। মুসলিমের জীবন হচ্ছে সোজা চলবে এই পথে, যেটা হচ্ছে তার রাজপথ, জান্নাতের পথ। আল্লাহ তাদের সম্পর্কে বলে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। যার ভয় নেই তার মানসিক রোগ আবার কিসের আছে? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা নেই তো আর মানসিক রোগ কিসের আছে? মানসিক পীড়া কিসের আবার আছে? অশান্তি আবার কিসের আছে? অনিদ্রা আবার কিসের আছে? আমার জীবনে শান্তি পাই না, শান্তি পাই না, এইসব কথা আবার কিসের আছে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য জায়গায় আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, যারা রবকে মেনে নেওয়ার পরে কি করে? ইস্তেকামা করে, সোজা চলে এই পথে। আল্লাহর ফেরেশতারা নেমে আসেন দুনিয়া এবং আখিরাতে, তাফসীরকাররা বলছেন, আর বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই। তাহলে মানসিক রোগ আবার কিসের? মানসিক রোগই তো পয়দা হয় ভয়ে, না হয় চিন্তায়। ভয়ে না হয় চিন্তায়, যে হাই কি করলাম, হাই কি হইল, বা হাই কি হবে, অতীতে যা হয়েছে তারপর আক্ষেপ করে, অথবা সামনে যে ঝুঁকি মনে করছেন সেক্ষেত্রে হাই কি হবে, এগুলি ক্ষেত্রে তো আল্লাহ তো দুটো আয়াতে বলছেন যে ইস্তেকামা যদি অবলম্বন করেন, সোজা যদি আল্লাহর দিনে চলেন, তো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা নেমে আসেন আর সান্ত্বনা দেন। হাসরের মাঠেও আসবেন, বিচার দিবসে আসবেন, আর ইন্দাল মওত, মওতের সময় আসবেন ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আর এখন আমাদের সুস্থ অবস্থায়, বিবদ্দশায়, যদি আমরা টের পাই না যে ফেরেশতারা আমাদেরকে বলছেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কিন্তু আমাদের অবস্থা টের পাচ্ছে। একজন মুমিন, সত্যিকার অর্থ মুমিন, যারা দিনের উপর অটল, তার অল্পতেই কেন এত শান্তি, অল্পতে শান্তি, আমার এতগুলো তারপরে কেন শান্তি নেই? এটা আমাদের অবস্থা, আমাদের অবস্থা বলছে যে শান্তি আল্লাহর প্রতি ঈমানে আছে, রাব্বুনা আল্লাহ বলাই আছে, সুম্মাস্তাকামু, আর দিনের উপর অটলতায় রয়েছে। মানসিক রোগের চিকিৎসা 3 নম্বর রয়েছে নামাজে, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতই 4 করে দিবেন, মাইনাস করে দিবেন। ফজর পড়বেন না, ফজর পড়বেন না বলছে আমি নফল পড়ি খুব, আমি 5 বারে 17 রাকাত ফরজ পড়তে পারি না, কিন্তু এশার নামাজে বিদাতীদের মতো 17 রাকাত পড়ি। এইরকম নামাজ আল্লাহ কবুল করবেন না। এইটা নবী নিয়ে আসেননি, এইভাবে নবী নামাজ নিয়ে আসেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে নামাজ নিয়ে আসে, এটা ফরজ নামাজ, 5 বারে 17 রাকাত ভাগ করে, এটা ফরজ, বাধ্যতামূলক, এটা সর্বনিম্ন আদায় করতে হবে। তারপরে নফল কি পড়বেন 17 কেন, আপনি আরো বেশি শত শত পড়তে থাকেন সারা রাত। হ্যাঁ, যদি আপনার আর কোনো কাজ না থাকে, আর দায়িত্ব না থাকে, না স্ত্রীর দায়িত্ব, না আপনার ঘুমাবার প্রয়োজন নেই, সারা রাত আপনি ইবাদত করেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। খুব তাহাজ্জুদ পড়েন, কিন্তু তাহাজ্জুদ তো পড়বেন মাঝে মাঝে, আর আবার ফজর মাঝে মাঝে ছাড়বেন। এইরকম মুসলিম আল্লাহ চান না, এইরকম মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিন চান না, এইরকম তাহাজ্জুদ গুজার আল্লাহ পাক চান না। আর এই লোকদের জন্য শান্তি নেই। কোন নামাজে শান্তি রয়েছে? প্রথম ফরজ, আমার 8 ঘন্টা ডিউটি, আমার 8 ঘন্টা ডিউটি করে নেব, এটা হচ্ছে হ্যাঁ মালিককে রাজি রাখার তরিকা। তারপরে ওভারটাইম যদি আমার কাছে অফার করে, আমি পারলে করলাম, না হলে আমি ব্যস্ত আছি, পারবো না, কোনো অসুবিধা নেই। আর যদি আমি পারি তো বলে ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। বোঝা গেছে? বাইরে কোথাও ভালো বেটার চান্স পাচ্ছি, পার্ট টাইম করার সুযোগ পাচ্ছি, আমার সময় হলে করলাম, না হলে করলাম না। কেউ কিছু বলতে পারবে? কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আপনি বললেন না 8 ঘন্টা ডিউটিতে আমি চুরি করব, 8 ঘন্টা ডিউটিতে আমি ধোঁকাবাজি করব, আর ফোরম্যান সুপারভাইজারকে ধোঁকা দেব, আর মালিকের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করব। আর তারপরে যখন ওভারটাইমের যখন অফার আসবে, তখন এসে স্যার আমি ওভারটাইম করতে চাই, চলবে? কখনো চলবে না। আর বাইরে কাজের সুযোগ পাচ্ছি, আর ডিউটির মাঝখানে গিয়ে পার্ট টাইম করছি, এরকম করলে চলবে? কখনো চলবে না। তো বলছিলাম যে নামাজে মানসিক রোগের চিকিৎসা রয়েছে। নামাজ, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু শীতল হয়
নয়ন জুড়াই, হ্যাঁ, চোখ ঠান্ডা হয় কিসে? আসসালাত, সালাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বাবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, তিনটি জিনিসকে আমার কাছে প্রিয় করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, মানে তিনটি জিনিসকে আমি খুব ভালোবাসি, তিনটি জিনিসকে আমি ভালোবাসি। কি বলতে পারেন? আন-নিসাউ, স্ত্রীকে ভালোবাসি। তো স্ত্রীকে ভালোবাসা আপনার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন। কিন্তু আপনার স্ত্রীর ভালোবাসা যদি তাগুতি চরিত্রে পরিণত হয়, মানে আপনার বাপ মায়ের চাইতে বেশি প্রাধান্য পেয়ে গেল, ছেলে তাগুত হয়ে গেলেন, আপনি সীমালঙ্ঘন করলেন। হ্যাঁ, ওয়াজতানিবুত তাগুত, তাগুতি আচরণ থেকে বাঁচো, হ্যাঁ, তাগুতের আনুগত্য থেকে বাঁচো। হ্যাঁ, স্ত্রীর ভালোবাসা ফজর নামাজের প্রাধান্য পেয়ে গেল, স্ত্রীর ভালোবাসা আপনাকে হারাম খেতে, হারাম কাজ করতে বাধ্য করলো, ইত্যাদি। তাহলে না, কিন্তু আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্ধারিত সীমানা রয়েছে, সীমানার মধ্যে থেকে স্ত্রীকে ভালোবাসা, এটা দিন। আর নেশা ও তিব, আর সুগন্ধি আতরকে খুব ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে আতরকে ভালোবাসতেন, আর 3 নম্বরে নামাজ উল্লেখ করেছেন। আর দুটোর ক্ষেত্রে এই কথা বলেননি যে আমার চক্ষু ঠান্ডা হয় স্ত্রীকে দেখলে, আমার চক্ষু ঠান্ডা হয় আতর লাগালে, এ কথা বলেননি। কিন্তু কি বলছেন 3 নম্বরে? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজকে ভালোবাসি কিন্তু আমার চক্ষু ঠান্ডা অন্যগুলিতে হয়। তিনটিকে ভালোবাসি কিন্তু তিনটার মধ্যে কোনটাতে চক্ষু ঠান্ডা হয়? নামাজে চক্ষু ঠান্ডা হয়, স্ত্রীর দিকে দেখলে চোখ ঠান্ডা হয় না। আমার ওই আতর আর সুগন্ধি, ভালো ভালো দামি দামি সুগন্ধি লাগালে মৃগ নাভি আর উদ, এইগুলিতে চক্ষু ঠান্ডা হয়নি, চক্ষু শীতল হয় আমার নামাজে। নামাজে মনের শান্তি হাসিল হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার না বহুবার বলতেন বেলালকে, যখনই আজান হয়েছে বা আজানের সময় হতে যাচ্ছে, আজান হয়েছে একামত হয়নি হয়তো, অথবা আজান এখনো হয়নি, আজান দেয় না কেন, তখনকার যুগে তো ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে বুঝতে পারছে আর 1 মিনিট বাকি, 2 মিনিট বাকি, 3 মিনিট বাকি, তখন তার ওই সব বুঝার উপায় ছিল না, আনুমানিক, তাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বেলালকে বলতেন, আকিমিস সালাহ ইয়া বেলাল, হে বেলাল নামাজের ইকামত দাও, নামাজের আজান দাও। আরেহনা বিহা ইয়া বেলাল, নামাজের দ্বারা আমাকে শান্তি দাও। রাহাতুন মানে আরাম, বিশ্রাম, নামাজের দ্বারা আমাকে মানসিক শান্তি দাও। স্পষ্ট তাহলে হাদিস যে নামাজের মাধ্যমে কি হয়? মানসিক শান্তি হাসিল হয়। আর আপনি সত্যি পরীক্ষা করে দেখেন, সত্যিকার অর্থে যদি নামাজ খুশুর সাথে পড়েন, বিনয়ী হয়ে পড়েন, আল্লাহ অভিমুখী হয়ে নামাজ পড়েন, নামাজের মতো নামাজ, এই হচ্ছে আমার বিদায়ী নামাজ, এই হচ্ছে আল্লাহর সাথে আমার নির্জনে একাকী কথা বলা, মুনাজাত আল্লাহর সাথে নামাজের ভিতরে, এই রকম যদি নামাজ পড়েন তাহলে তাতে অবশ্যই মানসিক শান্তি রয়েছে, আর মানসিক রোগের চিকিৎসা রয়েছে। মানসিক রোগের চিকিৎসা রয়েছে আল্লাহ পাকের জিকির আজকারের স্মরণে। ফরজ জিকির আজকার, ইবাদত বন্দিগুলি ফরজ ইবাদত, আর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জিকির বলেছেন। নামাজ সবচেয়ে বড় জিকির, নামাজের মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি জিকির করা হয়, সবচেয়ে বেশি স্মরণ করা হয়। জিকরুল্লাহ মানে কোরআনে কারীম, কোরআনে কারীম জিকির, কোরআনের বহু আয়াত আল্লাহ জিকরুন, হাযা জিকরুন, এই হচ্ছে উপদেশ। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, জিকির নাযিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির উপদেশ নাযিল করেছি, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাযিল করেছি, আমরা কোরআন নাযিল করেছি। জিকির মানে কোরআন নাযিল করেছি। তো জিকিরে শান্তি আছে, মানে কোরআনে কারীমে তেলাওয়াত করেন, অর্থ বুঝে বিনা অর্থে নয়, কিন্তু তেলাওয়াত করেন তার সাথে সাথে অর্থ, একটা রুকু পড়লেন সাথে সাথে একটা আয়াত পড়লেন, অর্থটাও পড়েন। আল্লাহ কি বলছেন আপনাকে, আপনার মতো লোকদেরকে কি বলছেন, কোন রোগের চিকিৎসায় রয়েছে, কোন ক্ষেত্রে সংশোধন রয়েছে, কোরআন তরজমা তাফসীর সহ পড়েন আপনি। আর পড়ার পরে তাতে একটু গভীরভাবে চিন্তা করেন, তাদাব্বুর করেন, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, তাহলে কি হবে? মনের শান্তি হাসিল হবে। যখন অশান্তি ফিল করছেন, ঘুম আসে না, কোরআনে কারীম তরজমা তাফসীর নিয়ে বসে যান, এটাও একটা চিকিৎসা। কেউ নামাজ শুরু করছে, এটা একটা চিকিৎসা। জি, কেউ আল্লাহকে ভয় করছে, তাকওয়া, এটাও একটি চিকিৎসা। আল্লাহকে ভয় করছে, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে কান্না করছে সেজদায় পড়ে পড়ে অথবা হাত তুলে, এগুলি হচ্ছে মানসিক অশান্তির জন্য চিকিৎসা স্বরূপ। জিকিরের আরেকটি দিক হচ্ছে, জিকির যেমন কোরআনে কারীম, তেমন আমি একেবারে না করছি না যে সুবহান আলহামদুলিল্লাহ জিকির না। জিকির আল্লাহকে স্মরণ করা, নফল মুস্তাহাব জিকির আজকার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন
কোরআনে কারীমে রয়েছে আরো যে দুশ্চিন্তা দূর করার জন্য বা বালা মুসিবত দূর করার জন্য বা কেউ ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে সব দূর করার জন্য উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এইরকমই কোরআনে কারীমের শিক্ষা দেওয়া দোয়া রয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এরকম বহু দোয়া কোরআনে কারীমে রয়েছে আর বহু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। ইউনুস আলাইহিস সালামকে যদি মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের সাগরের অন্ধকার, যুলুমাত ফানাদা ফি যুলুমাত, ত্রিপুল অন্ধকার থেকে আল্লাহ যদি উদ্ধার করতে পারেন, তো আপনাকে আমাকে সামান্য দুশ্চিন্তা থেকে আল্লাহকে উদ্ধার করবেন না? ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নুন, ওই মাছওয়ালা নবী ইযহাবা মুগাযিবান ফাজালনা আন্নাল নাকদির আলাইহি, অসন্তুষ্ট হয়ে জাতির ওপর চলে গেছিলেন, গ্রাম ছেড়ে দেশ ছেড়ে, আর ভেবেছিলেন যে আল্লাহ হয়তো এই ক্ষেত্রে পাকড়াও করবেন না, ধরবেন না। ভাবতেই পারিনি যে আল্লাহ এরকম করে ধরে নেবেন যে ওহী এলো না, তুমি তাড়াতাড়ি কেন গেলে, আমি যখন হুকুম করতাম তখন যেতে তুমি ছেড়ে। তারপরে মাছের পেটে চলে গেলেন। ফানাদা ফি যুলুমাত, এই ত্রিপুল অন্ধকারে আল্লাহকে ডাকছিলেন এই বলে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া কত সুন্দর দোয়া, এই নয় যে লম্বা লম্বা দোয়া 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার দোয়া, আর সেই দোয়াতে আল্লাহ আমাকে মাছের পেট থেকে উদ্ধার করবে, মাছের কথাটি নিয়েও দোয়াতে আছে কি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুবহানাকা তুমি সমস্ত ত্রুটি থেকে, ভুল থেকে, ভ্রান্তি থেকে আর ঘাটতি থেকে মুক্ত, আর আমি ত্রুটি যুক্ত, আমার দোষ আছে, আমি ভুল করেছি, তুমি কখনো ভুল করো না, তুমি আমাকে মাছের পেটে পাঠিয়ে ভুল করনি, আমি কিছু ভুল করেছি যার ফলে মাছের পেটে আসতে হয়েছে, সুবহানাকা। এই একটু কথাতে এত কথা আছে। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের দলে শামিল হয়ে গেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি কোনো অন্যায় করনি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা এখানে নাই, কিন্তু আল্লাহ আমাকে মাছের পেট থেকে উদ্ধার করো। আল্লাহ বলছে ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুস আলাইহিস সালামের দোয়া শুনলাম, ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে, আর তাকে শোক থেকে, দুঃখ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। আর শুধু ইউনুসের সাথেই সেটা খাস নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবে যত মুমিন মুসলিম নরনারী কিয়ামত পর্যন্ত আসবে সকলকে আমি মুক্ত করব, নাজাত দেব, বালা মুসিবতের ক্ষেত্রে, মানসিক রোগ থেকে, শারীরিক রোগ থেকে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে, যদি আমাকে এইভাবে ডাকে। সুতরাং এগুলি হচ্ছে জিকির, কোরআনে কারীমের জিকির। আর আমাদের দেশে জিকির মানে বিদাতি জিকির। যদি লা ইলাহা ইল্লাল্লাহরও জিকির করে শব্দের দিক থেকে ঠিক আছে, তো ওখানে একটা বিদাত কি ঢুকাবে, সম্মিলিত সবাই মিলে একটু মহব্বতের সাথে জিকির করেন, সুর ধরেই দিল, গানের সুর দিল, বিদাত ঢুকিয়ে গুমরাহিতে গেল। আর না হইলে ওইটাকে কাটছাট করবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির, হাফ জিকির, অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির। আপনার বাপ মাকে অসম্পূর্ণ কথা দিয়ে রাখেন না, আব্বাজি 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 করেন না, শুধু করেন কি পূর্ণাঙ্গ কথা বলেন আপনি, একটা সেন্টেন্স বলেন, তাতে সন্তুষ্ট হয়, আর আপনিও নিজে সন্তুষ্ট হন যে একটা অর্থবোধক একটা বাক্য বললাম, তাহলে আপনি মনের শান্তি পাচ্ছেন। কিন্তু আল্লাহর সাথে কত বড় বেয়াদবি, অসম্পূর্ণ কথা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ। এ হলো জিকির বিদাতপন্থীদের, দিল বিদাত ঢুকিয়ে জিকির মানে বিদাত করা, আর না হলে ওর চাইতে শর্ট একবারে আল্লাহু আল্লাহু, আল্লাহ 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 আল্লাহ, ব্যাস। এটা জিকির, ইসলামিক জিকির, অনইসলামিক জিকির, এগুলো বিদাতি জিকির, গোমরাহির জিকির। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যে মানসিক শান্তি পাবে? এই বিদাতি জিকির করে মানসিক শান্তি পাবে? ওরা পেট পূজায় শান্তি পায়, কারণ ওদের মেলা ব্যবসা আছে, কোরআন খানির ব্যবসা আছে, ওদের আপনার খানকার ব্যবসা আছে, ওদের পীর মুরিদের ব্যবসা আছে, ওদের তাবিজের ব্যবসা আছে, ওদের মৃতের নামাজের কাফারা ধরার ব্যবসা আছে, মেলা ব্যবসা আছে, ব্যবসার অভাব নেই। জি হ্যাঁ, কিন্তু মানসিক শান্তি হাসিল করতে হলে রসুলের রাস্তা দিয়ে আসতে হবে। রসুলের রাস্তায় পূর্ণাম বাক্য দিয়ে জিকিরই করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কোথাও তো আল্লাহর জিকির নেই, সুবহানের সাথে আল্লাহ, বা আলহামদুর সাথে লিল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহর সাথে আকবার আল্লাহু আকবার, এছাড়া কখনো আল্লাহু আল্লাহু জিকির ইসলামের ইতিহাসে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, না সাহাবায়ে কেরামদের জামানায়, না তাবেঈনদের জামানায়, না তাবা তাবেঈনদের জামানায়, মা আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জামানায়। তো জিকির আজকার মাধ্যমে মানসিক
শান্তি হাসিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি দান করেন, আমাদেরকে মানসিক শান্তি দান করেন, মানসিক রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেন। যেসব মুসলিম ভাই বোন মানসিক অশান্তিতে রয়েছে অথবা শারীরিক দিক থেকে পারিবারিক দিকে অশান্তিতে রয়েছে, তাদের অশান্তি বালা মুসিবত আল্লাহ যেন দূর করে দেন। আল্লাহ আমাদের দুনিয়াতেও সার্বিক কল্যাণ দান করেন, আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।